এখন টিভির নিয়মিত আয়োজন এখন চলতিতে স্বাগত। সঙ্গে আছি সাজিদ আরাফাত। ভাবুন তো, একটা সময় দেশীয় জ্বালানি কতটা সহজলভ্য ছিল বাংলাদেশে, কিন্তু সময়ের সাথে সাথে জ্বালানি সরবরাহে অনেকটাই ঘাটতি এবং সংকট দেখা দিয়েছে এবং এই জ্বালানি সরবরাহে জায়গা করে নিয়েছে আমদানি করা এলপিজি এবং এলএনজি। সাম্প্রতিক সময়ে এই সংকট যেন আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে কিছুদিন আগে, গেল 2 সপ্তাহ আগেও কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পাম্পে আমরা দেখেছি যে দীর্ঘ লাইন ছিল। আবাসিক বাসাবাড়িতে গ্যাসের সংকট এবং সেই সংকটের কারণে রান্না হচ্ছিল না, চুলা জ্বালাতে পারছিল না আবাসিক যারা বাসিন্দা রয়েছেন ঢাকার বিভিন্ন প্রান্তের, সেই মানুষদের কিন্তু রান্নাবান্নার কাজে বেশ ঘাটতি হয়েছে এবং গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে এবং বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। মহেশখালীতে 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে আগুন লেগে যায় এবং যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হয়। এর ফলে ফিলিং স্টেশন, আবাসিক ভবন, শিল্প কারখানায় দেখা দেয় চরম সংকট। তবে সপ্তাহ দুয়েক পর কিন্তু সেই সংকট অনেকটাই কেটে গিয়েছে। আমরা এখন আর সেই বেশ কয়েকদিন আগে যেমনটি লাইন দেখছিলাম ফিলিং স্টেশনগুলোতে, সেটি এখন দেখছি না। কাটতে শুরু করেছে এই সংকট এবং এই সংকটকালের মধ্যেই দেশে আজ 9 আগস্ট পালিত হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। আমরা একটু জেনে আসতে চাই এই জ্বালানি নিরাপত্তা দিবস কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে পালন করা হচ্ছে। 2009 সালে তৎকালীন যে সরকার ক্ষমতায় ছিল, তারা ক্ষমতা গ্রহণের পর জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2010 সালের 12 আগস্ট একটি পরিপত্রে 9 আগস্টকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে এই দিবসটি পালন করা হচ্ছে এবং এই দিবসে এলেই আমরা যে জ্বালানি মন্ত্রণালয় কিংবা জ্বালানি সংশ্লিষ্ট যে সরকারের কর্মকর্তারা আছেন, তারা বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন এই বিষয়গুলো নিয়ে, যে জ্বালানি কিভাবে জ্বালানি নিরাপত্তা করা যায়, জ্বালানি নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করা কিংবা অপচয় না করা, সেই বার্তাগুলো কিন্তু দেয়া হয়ে থাকে। আমরা একটু পেছনে ফিরে যেতে চাই। 1975 সালের আজকের এই দিনে, অর্থাৎ তৎকালীন সময়ে যে সরকার ছিল, তখন শেল অয়েল কোম্পানির কাছ থেকে তারা 45 লাখ পাউন্ড স্টার্লিংয়ে, তখনকার যে বাংলাদেশি টাকা সেটির মূল্যমান ছিল 17,86,00,000 টাকা, সেই টাকায় 5টি গ্যাস ক্ষেত্র রাষ্ট্রীয় মালিকানা কিন্তু কিনে নিয়েছিল। এই 5টি রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস ক্ষেত্র বাংলাদেশের হয়ে যায়। তখন থেকে কিন্তু আসলে এই যে জ্বালানির সার্বভৌমত্ব বা নিরাপত্তার একটি বিষয়, তখন থেকে আসলে এটি বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রগুলো সেগুলো বিশেষ করে বলা যায় যে এই কিনে নেওয়ার পর সেগুলো বাংলাদেশের দখলে আসে। অর্থাৎ এই 5টি গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ এবং কৈলাসটিলা। এই গ্যাস ক্ষেত্রগুলো ধীরে ধীরে দেশের যে জ্বালানি নিরাপত্তার নির্ভরতার জায়গা, সেই নির্ভরতার যা বড় একটা প্রতীক হয়ে ওঠে এবং বর্তমানে দেশে যে মোট গ্যাস উৎপাদনের আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি আইওসি, তারা 59% সেখানে অবদান রাখছে এবং দেশীয় কোম্পানিগুলো 41% গ্যাস উৎপাদন করছে। এই ছিল আসলে মোটা দাগে বলা চলে যে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র বা আন্তর্জাতিক যে তেল গ্যাস কোম্পানির সাথে বাংলাদেশের যে উৎপাদন ব্যবস্থার যে পর্যায়ক্রমিক যে কার্যক্রম, সেটি শুরু হয় তখন থেকেই। তারপর থেকেই বাংলাদেশের যে জ্বালানি নিরাপত্তা এবং নিরাপত্তা দিবস কিংবা জ্বালানির যে যোগান বা সরবরাহ বা উৎপাদন, সেই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে এবং জ্বালানি নিরাপত্তা দিবসের বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আমরা একটু সেগুলো জানতে চাই। জ্বালানি সম্পদের যে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, সেই নিশ্চিত করার বিষয়টি কিন্তু এই দিবসের অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং এই দিবসকে কেন্দ্র করেই মানুষকে একটি বার্তা দেওয়া হয় যে অপচয় রোধে সচেতন করা এবং দেশীয় জ্বালানির যে উৎপাদন এবং অনুসন্ধান সেটিও বাড়ানো। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এটি সবসময় বলে থাকেন যে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি কিংবা একটি দিয়াশলাইয়ের যে একটি কাঠি বাঁচানোর জন্য গ্যাসের চুলা কিন্তু আমরা দেখতাম একটা সময়, আজ থেকে 5 বছর 10 বছর আগে আমরা বিভিন্ন বাসাবাড়িতে গ্যাসের চুলা আলতো করে জ্বালিয়ে রাখা হতো। সেক্ষেত্রে কিন্তু এই যে গ্যাস অপচয় হতো এবং বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রয়োজনের বাইরেও আমরা দেখেছি যে লাইট ফ্যান জ্বালিয়ে রাখা কিংবা এসি চালু রাখা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং এই অনেকগুলো কারণ, এই কারণগুলো কিন্তু এই যে অপচয় করার একটি অন্যতম বড় জায়গা তৈরি করে। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি নিরাপত্তার যে ঘাটতি কিংবা যে এখনকার যে সংকট দেখা দিচ্ছে, সেই সংকটগুলো হয়ে থাকে এবং সেই বার্তাগুলো আসলে দেয়া হয় এই আজকের যে দিবস, এই জ্বালানি নিরাপত্তা দিবসের ক্ষেত্রে। এবং সেখানে বলা হচ্ছে যে
সচেতনতা বাড়াতে হবে, দেশীয় জ্বালানি উৎপাদন এবং অনুসন্ধান বাড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তির যে যোগান সেটি সুরক্ষিত রাখতে হবে। অর্থাৎ আজ থেকে 10 বছর 50 বছর পরে আমাদের কি হবে, আমাদের যে সমুদ্রের তলদেশে কিংবা মাটির তলদেশে বিভিন্ন সময় গ্যাস কূপগুলো আমরা আবিষ্কার হয়, সেগুলো থেকে উত্তোলন কীভাবে হবে, সেই বিষয়গুলো যাতে যোগান থাকে এবং সুরক্ষিত থাকে, সেই ব্যবস্থাগুলো সরকার কিংবা যারা এই দায়িত্বে আছেন তাদেরকে নিতে হবে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসে সব সময়। এবং জ্বালানির একটি গুরুত্ব রয়েছে। আমরা জ্বালানি এবং বিদ্যুতের যে মূল চালিকা শক্তি বলা হয় অর্থনীতির ক্ষেত্রে, এবং আমরা দেখি যে দেশের কৃষি, সেচ, শিল্প, সেবা খাত সহ দৈনন্দিন জীবনে তো এর ব্যাপক প্রভাব রয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না, এবং এর ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা যদি উৎপাদনের ক্ষেত্রে যাই, বিভিন্ন শিল্প কলকারখানা, আমাদের গার্মেন্টস শিল্প, ওষুধ শিল্প, সার, যে সার কারখানা রয়েছে, সবগুলোতে আসলে এই যে বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাসের যে প্রভাব, সেই প্রভাব ছাড়া কিন্তু আমরা এর যে ইতিবাচক প্রভাব সেটি কিন্তু আমরা দেখে থাকি। এবং যখনই আসলে এটি ব্যাহত হয় তখনই কিন্তু উৎপাদন কমে যাচ্ছে, এবং এই উৎপাদন কমে যাওয়ার ফলে কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ছি। এই যে বিদ্যুৎ খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া কিংবা গ্যাস কূপ খনন বা গ্যাস সরবরাহকে যে অগ্রাধিকার দেয়া, এই বিষয়টি কিন্তু সব সময় উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে সূচক, সেই সূচকের ঊর্ধ্বগতি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন জ্বালানির যে একটি যোগান প্রয়োজন, সেই যোগানটি যেন সব সময় থাকে, নিরবচ্ছিন্ন থাকে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে জ্বালানি বিশেষজ্ঞরা বলে থাকেন। এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, আমরা গত কিছুদিন আগেই দেখেছি যে সরকারের সাথে ব্যবসায়ী মহলের একটি বৈঠক হয়েছে, কিভাবে জ্বালানি সংকট কাটানো যায়, কিংবা তারা যে সমস্যায় রয়েছেন, তারা যে সংকটে রয়েছেন, উৎপাদন ব্যাহত হচ্ছে, রপ্তানিমুখী যে উৎপাদন ব্যবস্থা বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিজিএমইএ, বিটিএমইএ, বিটিএমইএ, তারা কিন্তু আসলে সবাই এই জ্বালানি নিরাপত্তার কথাই বলেছেন। একটি বিষয় জানিয়ে রেখে যে জ্বালানি নিরাপত্তা আসলে কেন দরকার। আমদানি নির্ভরতার কারণে দেশের যে জ্বালানি নিরাপত্তা হুমকির তৈরি হয়েছে, অনেকে বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা, অর্থাৎ আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় পদ্ধতিতে দেশে যে আমাদের জ্বালানির যে যোগান রয়েছে বা যেভাবে আসলে উত্তোলন করা যাবে, সেগুলো সরবরাহ করা যাবে, সেই ব্যবস্থাগুলো জোরদার করার কথা বলছেন। জ্বালানি নিরাপত্তার যে নিজস্ব সম্পদ ব্যবহারে জোর দিতে হবে, এটি কিন্তু তারা বলছেন। এবং বঙ্গোপসাগর সহ দেশের যেসব স্থানে তেল গ্যাসের সম্ভাবনা রয়েছে, সেখানে অনুসন্ধান কার্যক্রম চালানোর যে জোর দাবি, সেটিও কিন্তু উঠে আসছে। এবং এছাড়া যেসব বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ সময় অলস বসে থাকে, আমরা দেখেছি যে বর্তমান সরকার আসার পর কিন্তু তারা অনেক ধরনের অভিযোগ করছিল যে পূর্বের সরকারের যে বিদ্যুৎ খাতের যে অচলাবস্থা করে রেখেছে কিংবা বকেয়া রেখেছে, সেই বকেয়াগুলো তাদেরকে পরিশোধ করা কিংবা একটি অব্যবস্থাপনা ছিল গত সরকারের আমলে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন তাদেরকে চলতে হচ্ছে। এবং তার কারণে তারা একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, এবং এই চ্যালেঞ্জ একদিনের না, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে একটি সময় লাগবে, তারা সেটি বলছিলেন। এবং সেটি ধীরে ধীরে সেই ভবিষ্যতে এই জ্বালানির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সমাধান করবে বলে একটি বার্তা এই সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হচ্ছে। এবং ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকের যে ঊর্ধ্বগতি নিশ্চিত করবে, সেটির জন্য নিরাপত্তা নিশ্চিত জরুরি। এবং সরকার কি বলছে, আমরা যেটি বলছিলাম এর আগেও আমি বলছিলাম যে সরকারের পক্ষ থেকে নানান ধরনের বার্তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীও বলেছেন, কিন্তু গতকালকেও বলেছেন, আজকে তিনি মাতার বাড়িতে গিয়েছেন, সেখানে তিনি বলেছেন দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকটে রয়েছে, সেটি তিনি স্বীকার করেছেন। এবং কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছিল, তার খেসারত এখন দেশকে দিতে হচ্ছে এবং এই সরকারকে দিতে হচ্ছে, সেটি বলেছেন। দেশের মানুষ ও সরকারকে এই জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য কিছুটা সময় তিনি চেয়েছেন। এবং বেসরকারি পর্যায়ে সম্প্রতি আমরা দেখছি যে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণের যে বিপণন নিয়ে প্রস্তাবিত একটি নীতিমালায় একটি বিশেষ প্রতিষ্ঠান বা ব্যক্তি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার যে একটি গুঞ্জন উঠেছে, আমরা বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমগুলোতে দেখছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম, সেটি সত্য নয় এবং অনভিপ্রেত বলছে জ্বালানি বিভাগ। তারা কিন্তু একটু বার্তাও দিয়েছে, একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে সেটি ঠিক নয়। এবং প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনুমান নির্ভর তথ্য প্রচার হচ্ছে, সেটি অসত্য বলে তারা দাবি করেছে। এবং তারা যেটি বলছে যে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই সমস্যা দীর্ঘদিনের, এটি সমাধান করতে তারা চেষ্টা করছেন। এবং বিশেষ করে কূপ খনন থেকে শুরু করে বিগত সরকারের আমলে যেগুলো অব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাগুলো তারা জোরদার করবেন। এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তারা স্বচ্ছ করবেন এবং সেখানে জবাবদিহিতা কিংবা আরও কোনো ধরনের বিশেষ কোনো সেখানে তাদের যে
পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো হাতে নেবেন এবং সরকারের পক্ষ থেকে এটি কিন্তু জানানো হয়েছে। আজকে এই যে সংকট, সেই সংকটকালেও আমরা দেখছি যে আজকের যে জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে, এই সংকট কেটে গিয়ে আসলে দেশের যে জ্বালানি সার্বভৌমত্ব, জ্বালানি নিরাপত্তা সেটি নিশ্চিত হবে বলে মনে করছেন দেশের মানুষ, জ্বালানির বিভাগ এবং সরকারের যারা সংশ্লিষ্ট হচ্ছেন তারা, এবং জ্বালানি বিশেষজ্ঞরা কিন্তু এখানে জোর দিচ্ছেন যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে জ্বালানি একেবারে না হলে নয়, সেই জ্বালানি খাতকে স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে আনা এবং কোনো ধরনের কোনো গোষ্ঠী বা বিশেষ কোনো বেসরকারি খাতে এটি দিয়ে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার যে প্রক্রিয়া বা যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি যেন না হয়, এবং সরকার যেন সেটি ভালোভাবে এবং স্বচ্ছভাবে দেখভাল করে এবং বাংলাদেশের যে জ্বালানির সংকট রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে ওঠে, সেটি কিন্তু আসলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এবং সেই দেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার হবে সেটি আসলে এখন দেখার বিষয়। সরকারের পক্ষ থেকে যেহেতু বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেই পরিকল্পনা নিশ্চয়ই বাস্তবায়ন হবে, এটি আসলে এখন সবার কাম্য। আজকের আলোচনা এই ছিল। আমরা পরবর্তী দিনে কোনো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এখন টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।